হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। এখন বাজে ঘড়িতে 11:45 আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, কারণ সকালবেলা উঠে কাজটা সেরে, আজ তো জানেন মঙ্গলবার যেহেতু হনুমানজির পুজো আছে, ওই জন্য আমি আগে পুজোটা কমপ্লিট করলাম। আর আজ পুজোতে বসেছি 10:15-20 এরকম সামথিং এরকম টাইমে বসেছিলাম। আর পুজোটা কমপ্লিট করে নিয়েছি হনুমানজি, তো আগে চিন্তা করলাম পুজোটা করে নিই, তারপর ব্লগটা স্টার্ট করব। তো ওই জন্য আগে পুজোটা কমপ্লিট করে নিলাম, তারপর ব্লগটা স্টার্ট করলাম। তো এখনও পর্যন্ত কিছু ব্রেকফাস্ট করা হয়নি, খিদেও পেয়েছে খুব। আর পুজোটাকে কমপ্লিট করেছি, এবার ব্রেকফাস্ট করব। আর আমার একটা জিনিস এসছে আজকে, মানে ব্লিঙ্কিট থেকে দিয়েছে, দেখুন মুসলি। এটা না মুসলি চলে এসছে। আর ছোট প্যাকেটটা কেনার থেকে আমার মনে হয় বড়ো প্যাকেটটাই কেনা ভালো। কেন বলুন তো, বড়ো প্যাকেটটা কিনলে আর যাই হোক না কেন, মানে ছোটো প্যাকেটটা 60 টাকার, আর মানে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ওই জন্যই বড়োটা ব্লিঙ্কিট থেকে কিনেছি। আর একটা পার্সেল এসেছে, পার্সেলে কী এসছে অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। আর ভিডিওটা দেখতে থাকো। আর চলো আগে একটু প্রসাদ খেয়ে নিই, তারপরে হচ্ছে কি ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে পুজো দিয়েছি, তাই একদম অল্প প্রসাদ নিচ্ছি, লাড্ডু। আমি মঙ্গলবার করে লাড্ডু দিয়ে পুজো দিই, কারণ হনুমানজির লাড্ডু পছন্দ করে, ওই জন্যে লাড্ডু দিয়ে পুজো দিই। আর ব্রেকফাস্ট করে নেবো, ভাতই খেয়ে নেবো, কারণ নিরামিষ এমনিতেই সকালবেলা আমাদের রান্না হয়। আর ঠান্ডা হয়ে গেলে আর ভাল লাগে না খেতে। মেয়ে গিয়েছে ঠাম্মার সাথে, চলে গেছে ফ্ল্যাটে। আর আমার জামা কাপড়ও মেলতে যেতে হবে, আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করি। আর ব্রেকফাস্টে কী কী আছে আজকের সেটাই দেখো। কী আছে দেখুন, আছে ভাত, পটল আলুর তরকারি, কাঁকরোল ভাজা, ডাল। আর এই যে ছড়া ভাতগুলো দেখতে পাচ্ছেন, এই ভাতগুলো কিন্তু মা রেখে দেয় মেয়ের জন্যে যে যতটা প্রয়োজন নিয়ে আমি নিয়ে নিই। আর আমি কিন্তু এই বাড়িটা করে ভাত খাই, ঠিক আছে, ছোটো বাড়িটা করেই রাখে মা, ভাত খাই। ওকে যতটা দিই, আর নিচে গুঁড়োটা করে, মানে যেটা অল্প করে দেবে সেটাও ফেলে দেবো। ভাত তো আর অন্য নষ্ট করতে নেই, তাই জন্য নিয়ে নিই। তো ব্রেকফাস্টটা ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই একসাথে কমপ্লিট করে নিই, সেজন্য। কাও চাচা কাও, হ্যাঁ চাচা কাও, চাচা বলো। আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি আমার মা ছছা এনেছে, তাই আমি খাচ্ছি ছছা। আর নিয়ে বসেছে শশা। খিদে পেয়েছে, যেহেতু লাঞ্চ আর ডিনার একসাথে করলে লাঞ্চ আর ব্রেকফাস্ট একসাথে করলে যা হয়। তো মঙ্গলবার, ওই জন্যে সকাল সকাল রান্না করে নিলাম। আর মঙ্গলবার নিরামিষ, তো ঘুগনি করেছি। আর নিরামিষ ঘুগনি আর কি দেখাবো, সবাই নিরামিষ ঘুগনি করতে পারে। আর আমার না প্রচণ্ড পরিমাণে খিদে হয়েছে, প্রচণ্ড পরিমাণে। সেই বললাম না, সেই তখন খেয়েছে। শশাটা তো তিতো ছিল, তাই ভিজিয়ে দিয়েছি মুসলি। আমার মুসলি খেতে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। তো 8টার দিকে খেয়েছিলাম গ্রিন টি, কারণ ও এসে গ্রিন টি খাচ্ছিল, করে দিয়েছি, তো আমিও একটু নিয়ে নিলাম। আর তারপর না, আমি আজকের কী ভুল করে ফেলেছি জানেন তো, মেয়ের দুধ রুটি ভেজাতেই ভুলে গেছি, মাথায় হাত পড়ে গিয়েছে আমার। আমি কী করে দুধ রুটিটা ভেজাবো, তাকে খাওয়াবো। তারপরে আবার শাশুড়িমা বললো, ওটাকে আগে গরম করো, দুধটাকে ভালো করে গরম করে দাও রুটিটা। তো তারপরে কিছুক্ষণ রাখলাম, দেখলাম একদম নরম হয়ে গিয়েছে। আমি না ভুলেই গেছি
যে ও দুধটা ভেজাতে হবে। তারপর তাই জন্য আমি 9:30টার দিকে ওটাকে ভালো করে চটকে নিই আর ছেঁকে নিচ্ছি, কারণ বাচ্চাদের তো ওরকমভাবে খেতে পারবে না। আর আমার মেয়ে একটু লেই জিনিসটাই পছন্দ করে, মানে খেতে মানে একটুখানি মানে একটু কামড়ে কামড়ে খাবে বা এরকম খেতে পারে না। ততক্ষণ আমি মেয়ের দুধটা ছেঁকে নিচ্ছে। আমার ভিডিও কেমন লাগছে কিন্তু কমেন্টে জানাবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমি কার ভরসাতে ভিডিও বানাবো, ইচ্ছাও করবে না আর ভিডিও বানানোতে। ওই জন্যে বলছি প্লিজ একটুখানি সাপোর্ট করবেন আমাকে, আর আমি নতুন তো ওই জন্যে। আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর আমাদের ডিনারে আজকে ছিল ঘুগনি নিয়ে নিয়েছি নিরামিষ, আর ও নিয়েছি রুটি, আমিও রুটি নিয়ে নিয়েছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবে।